যেদিন প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে অধীরকে সরালেন সেদিন রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, মল্লিকার্জুন খাড়গে সিগন্যাল দিয়েছেন মমতার সঙ্গে লড়ব না। মমতার সঙ্গে লড়লে প্রিয়রঞ্জন দাসমুন্সি, সোমেন মিত্র, গনি খান চৌধুরী, প্রণব মুখার্জির পরে সবচেয়ে শক্তিশালী নেতা হলেন অধীর চৌধুরী। যদি সত্যি মমতার বিরুদ্ধে লড়তেন তবে অধীরকে সরাতেন না। মমতা আক্রমণ করতে বসে হঠাৎ অধীরের প্রশংসা করে বসলেন শুভেন্দু অধিকারী। বলেই ফেললেন যে অধীর চৌধুরী একজন শক্তিশালী নেতা। ভাবুন, সামনেই রয়েছে ২৬শে নির্বাচন, তার আগেই কোন রাজনৈতিক নয়া সমীকরণের ইঙ্গিত? তাহলে কি হাত ছেড়ে পদ্ম শিবিরে নাম লেখাতে চলেছেন অধীর রঞ্জন চৌধুরী? শুভেন্দুর এই মন্তব্যের পর এই জল্পনায় খানিকটা উস্কে গিয়েছে। শনিবার সল্টলেকের বিজেপি কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এসআইআর ইস্যুতে তৃণমূলকে একের পর এক আক্রমণ করেন তিনি। সেই সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রীকে আক্রমণ শানাতে ছাড়েননি। সাংবাদিক বৈঠকের শেষের দিকে হঠাৎই কংগ্রেসের প্রশংসায় গদগদ হন শুভেন্দু। কংগ্রেসকে তুলোধনা করলেও অধীরের প্রশংসা করে বলেন, কংগ্রেস তো ঘোষিত মমতা ব্যানার্জির বন্ধু। আর যেদিন প্রদেশ কংগ্রেস সভাপতি পদ থেকে অধীরকে সরালেন সেদিন রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, মল্লিকার্জুন খাড়গে সিগন্যাল দিয়েছেন মমতার সঙ্গে লড়ব না। মমতার সঙ্গে লড়লে প্রিয়রঞ্জন দাসমুন্সি, সোমেন মিত্র, গনি খান চৌধুরী, প্রণব মুখার্জির পরে সবচেয়ে বড় এবং শক্তিশালী নেতা অধীর রঞ্জন চৌধুরী। যদি সত্যি মমতার বিরুদ্ধে লড়তেন তবে অধীরকে সরাতেন না। শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছেন শুনুন। মতুয়ারা হিন্দু, তাদের ওখানে গিয়ে কেন্দ্রীয় সরকার বিজেপি বিরোধী কথা বলতে হবে, শান্তনু ঠাকুরের বিরুদ্ধে বলতে হবে, বলে যদি কিছু হিন্দু ভোট কেটে দিয়ে চোরেদের এখানে রাখা যায়। এই কারণেই অভয়ার আন্দোলন শেষ করেছে সিপিএম। আর কংগ্রেস তো ঘোষিত মমতা ব্যানার্জির বন্ধু। অধীর চৌধুরীকে যেদিনকে সরিয়েছে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি থেকে, সেদিনই সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীরা, মল্লিকার্জুন খাড়গেরা সিগন্যাল দিয়ে দিয়েছে যে আমরা মমতার সঙ্গে লড়বো না। মমতা ব্যানার্জির সঙ্গে লড়লে প্রিয়রঞ্জন দাসমুন্সি, সোমেন মিত্র, গনি খান চৌধুরী, প্রণব মুখার্জির পরে সবচেয়ে শক্তিশালী নেতা হিসেবে যিনি আত্মপ্রকাশ করেছিলেন কংগ্রেসের, তার নাম অধীর চৌধুরী। সত্যিকারে লড়তো, অধীর চৌধুরীকে সরাতো না। মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে শুভেন্দু বলেন, মমতা ব্যানার্জি বলেছিলেন বাংলায় এসআইআর করতে দেব না। ওনার পরিবারবাদী পার্টির ম্যানেজিং ডাইরেক্টর সেকেন্ড ম্যান তিনিও বলেছিলেন পশ্চিমবঙ্গে এইসব হবে না। লাখ লাখ লোক নিয়ে ইলেকশন কমিশন অফিস ঘিরে ফিরবে বলেছিল। উনি ২৭শে ফেব্রুয়ারি থেকে রীতিমতো নির্বাচনের কাজে নিযুক্ত সরকারি আধিকারিকদের ধমক চমক দিয়ে আসছেন। লাগাতার এসআইআরকে এনআরসি বলা বিএলও থেকে শুরু করে নির্বাচন কমিশনের আধিকারিকদের উনি ব্যাপক আক্রমণ চালিয়ে গেছেন। ভয় দেখিয়ে নির্বাচন কমিশন যাতে পশ্চিমবঙ্গে এসআইআর না করে, এটাই ছিল ওনার মেন উদ্দেশ্য। শুভেন্দু অধিকারী কি বলেছেন শুনুন। এটা নতুন কিছু নয়। তাই এসআইআর যখন বিহারে ঘোষণা হয়, বিহার তো নয়, ওই নোটিফিকেশনে আপনারা দেখবেন তাতে পরিষ্কার ভারতবর্ষে এসআইআর চালু হয়েছিল ওই দিন থেকে। তা তারপরে ২১শে জুলাই সভা থেকে কিভাবে হাত টাত ছুঁড়ে কিভাবে ওই মানে অখাদ্য মানে হিন্দি ভাষার উচ্চারণ তো আপনারা জানেন, ঠিক আছে। উনি কারো কারো দক্ষতা কম থাকতে পারে, উনি নিজেও বলেন যে আমি হিন্দি কম বলি, কম বুঝি, ইংরেজি ভুলভাল হতে পারে, আমি বাংলা মিডিয়াম থেকে পড়েছি, ঠিক আছে। সেই সীমাবদ্ধতার মধ্যেও তিনি মূল বিষয়টা হচ্ছে তিনি বলেছিলেন যে এসআইআর করতে দেব না, বাঙ্গাল মে নেই হোগা। সাথে সাথে ওনার যে কোম্পানি পরিবারবাদী পার্টি, তার ম্যানেজিং ডাইরেক্টর সেকেন্ড ম্যান তিনিও বলেছিলেন যে পশ্চিমবঙ্গে এগুলো হবে না, আমরা বুঝিয়ে দেবো, ইলেকশন কমিশন ঘিরে ফেলবো লাখ লাখ লোক নিয়ে। এবং উনি ২৭শে ফেব্রুয়ারি থেকে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে রীতিমতো লাগাতার সরকারি আধিকারিকদেরকে এবং নির্বাচনের কাজে যুক্ত কর্মচারী তাদেরকে ধমক চমক দিয়ে আসছেন। প্রথম তিনি ধমক দিলেন যে আধিকারিকরা এখন কি ইলেকশন কমিশন,
এমসিসি যখন চালু হবে তখন ইলেকশন কমিশন, 2 মাসের আগে আমি, 2 মাসের পরেও আমি। এগুলো করবেন না আপনারা, সরাসরি হুমকি। এসডিও, বিডিও, যারা ইআরও, এইআরও, ডিইও। তারপরে আরো এক ধাপ এগিয়ে গিয়ে বোলপুরের প্রশাসনিক সভা থেকে বললেন যে আমাকে না জানিয়ে কেন 1000 বিএলও গিয়ে দিল্লিতে ট্রেনিং নিয়ে এসছেন। ডিএমদেরকে মনোজ পন্ত মহোদয় নন অফিসিয়ালি বললেন এদেরকে চেঞ্জ করে দিতে হবে। কিছু কিছু জায়গায় চেঞ্জ করেনি তা নয়, চেঞ্জ করেছে, এবং আমাদের নজরদারি থাকার ফলে সবাইকে চেঞ্জ করতে পারেনি। আমরা নজরদারি রেখেছিলাম প্রত্যেকটা দিন 24x7 ওনার অপকর্ম, ওনার ষড়যন্ত্রকে আমাদের ঠেকানোর জন্য যা যা করার আমরা করেছিলাম। কিন্তু লাগাতার এসআইআরকে এনআরসি বলা, এসআইআর করতে না দেব এই প্রচার হুমকি দেওয়া, এবং বিএলও থেকে শুরু করে ইলেকশন কমিশনের সর্বোচ্চ আধিকারিক পর্যন্ত ব্যাপকভাবে উনি আক্রমণ চালিয়ে গেছেন। মূল উদ্দেশ্য ছিল যাতে ওনাকে ভয় পেয়ে ইলেকশন কমিশন পশ্চিমবঙ্গে এই নির্বাচনের আগে ত্রুটিমুক্ত ভোটার তালিকা না করেন এবং নিবিড় ভোটার তালিকা সংশোধন থেকে বিরত থাকেন। এটাই ছিল ওনার মেন মোটো। শনিবার সল্টলেকের বিজেপি কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এসআইআর ইস্যুতে তৃণমূলকে একের পর এক আক্রমণ করেন তিনি। সেই সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রীকে আক্রমণ শানাতে ছাড়েননি তিনি। সাংবাদিক বৈঠকের শেষের দিকে হঠাৎই কংগ্রেসের প্রশংসায় গদগদ হন শুভেন্দু। কংগ্রেসকে তুলোধনা করলেও অধীরের প্রশংসা করে তিনি বলেন কংগ্রেস তো ঘোষিত মমতা ব্যানার্জির বন্ধু। আর যেদিন প্রদেশ কংগ্রেস সভাপতি পদ থেকে অধীরকে সরালেন সেদিন রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, মল্লিকার্জুন খার্গে সিগন্যাল দিয়েছেন মমতার সঙ্গে লড়ব না। মমতার সঙ্গে লড়লে প্রিয়রঞ্জন দাসমুন্সী, সোমেন মিত্র, গনি খান চৌধুরী, প্রণব মুখার্জির পরে সবচেয়ে শক্তিশালী নেতা হলেন অধীর চৌধুরী। যদি সত্যি মমতার বিরুদ্ধে লড়তেন তবে অধীরকে সরাতেন না। কি বলেছেন শুভেন্দু অধিকারী শুনুন। ওরা হিন্দু, তাদের ওখানে গিয়ে কেন্দ্রীয় সরকার বিজেপি বিরোধী কথা বলতে হবে, শান্তনু ঠাকুরের বিরুদ্ধে বলতে হবে, বলে যদি কিছু হিন্দু ভোট কেটে দিয়ে চোরেদের এখানে রাখা যায়। এই কারণেই অভয়ার আন্দোলন শেষ করেছে সিপিএম। আর কংগ্রেস তো ঘোষিত মমতা ব্যানার্জির বন্ধু। অধীর চৌধুরীকে যেদিনকে সরিয়েছে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি থেকে, সেদিনই সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীরা, মল্লিকার্জুন খাড়গেরা সিগন্যাল দিয়ে দিয়েছে যে আমরা মমতার সঙ্গে লড়বো না। মমতা ব্যানার্জির সঙ্গে লড়লে প্রিয়রঞ্জন দাসমুন্সী, সোমেন মিত্র, গনি খান চৌধুরী, প্রণব মুখার্জির পরে সবচেয়ে শক্তিশালী নেতা হিসেবে যিনি আত্মপ্রকাশ করেছিলেন কংগ্রেসের, তার নাম অধীর চৌধুরী। সত্যিকারে লড়তো, অধীর চৌধুরীকে সরাতো না। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।